সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়ে যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অধিকার বা দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো শুনে না। তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায়, অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী 8 ডিসেম্বর রোববার বিকাল 2 ঘটিকায় যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সভা লন্ডনে শেখ হাসিনা সরকার আগামী ৮-৯ তারিখকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনা বিরাজ করছে, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। এ ভাষণের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে আওয়ামী লীগের আনন্দ মিছিল, যা উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছে। তবে একসময় সাধারণ জনগণ মনে করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পদত্যাগ করেন তবেই হয়তো দেশটিতে সুখ শান্তি ফিরবে, কিন্তু তাদের ধারণা এখন ভেঙে গেছে। দুর্ভিক্ষ মারলে আমি মরবো, আসিফ নজরুল মরবে, উপদেষ্টা নাই ইসলাম মরবে, রাষ্ট্রীয় অতিথি ভবন জমনায় কি কোনো কমতি আছে? বড় বড় ডিনার পার্টি হইতেছে। আওয়ামী লীগ সরকার যে সময় ছিল ভাই, আল্লাহর রহমতে ভালো ছিলাম। রিস্কা লাগো মূল দিক চাইয়ে দেখেন, রিস্কা লাগো চেহারা কার্টুন ছবির মতো হয়ে গেছে। ডক্টর ইউনূস সরকারের ব্যাপক ব্যর্থতা জনসমাজে ক্ষোভ সৃষ্টি করেছে এবং এখন শেখ হাসিনাকে ফেরানোর আন্দোলন তুঙ্গে উঠেছে। এদিকে আওয়ামী লীগে যোগ দিয়েছে সোহেল তাজ, আর এর সাথে দেশের রাজনীতি সহ বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনার নতুন তরঙ্গ। জনমনে তৈরি হয়েছে নতুন প্রশ্ন, আসলে কোথায় যাচ্ছি আমরা? প্রিয় দর্শক, বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।